কারণ হচ্ছে জ্ঞান। মেন কারণ কি বললাম? অর্থাৎ যদি কোনো ব্যক্তি জ্ঞানী না হয় তার মানে সে ব্যক্তি শ্রেষ্ঠের মধ্যে পড়ছেই না। এজন্য আল্লাহ নবী যে হাদিসটা বললেন যে প্রত্যেকটা নরনারীর উপর ইলম শিক্ষা করা ফরজ। এরপরে আল্লাহ নবী বললেন যেমনভাবে শোকরের গলায় যদি কোনো ব্যক্তি মুক্তার হার পরায়, শোকর তার মূল্যায়ন বোঝে না। আর যে সমস্ত ব্যক্তিগুলো কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, ওই বাগানটা, ওই জায়গাটা আল্লাহর নবীর পরিভাষায় বলা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি জান্নাতের বাগানে এসে বসার চেষ্টাও করলেন না, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন, শুনছেন ওখানে দাঁড়িয়ে। আচ্ছা, জান্নাতে আপনি যে প্রবেশ করবেন এর কিছু আদব কায়দা আছে কিনা? সুতরাং জান্নাতের বাগানকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে যে জান্নাতের বাগান। উম্মত জান্নাতের বাগানে ঢুকতে প্রবেশ করতে মানে চাচ্ছেই না, কিভাবে বোঝাবেন তাকে? আল্লাহর নবী কি কথা কি বিশ্বাস হচ্ছে কিনা? বিশ্বাস হয় কথাটা? আল্লাহর নবী বললেন ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মারাতুম বিরিয়াজিল জান্নাহ, হে আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতের নিকট দিয়ে অতিক্রম করবে, ফারতাউ, তোমরা জান্নাতের ফল খাবে। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ, পৃথিবীর জমিনে আবার জান্নাতের বাগান কি? বিশ্বনবী বললেন হিলাকুজ যিকরি, যেখানে কোরআন এবং সুন্নাহর কথা আলোচনা করা হয়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসারও কিছু আদব আছে এবং যারা শ্রোতা, যে মুতাকাল্লিম, যে বক্তা, উভয়ের কিছু আদব কায়দা আছে। যদি আপনি বোঝেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি আপনি না বোঝেন তাহলে সুবহানাল্লাহ। তাহলে কি সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র। আপনি যদি এখানে নাও বসেন কোনো সমস্যা নেই, কি আল্লাহর কোনো যায় আসে? আপনার ইচ্ছা হয় বসেন, নাই চলে যান। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোনো ভূমিকা ছাড়াই বলছি, কথাগুলো শোনেন। আল্লাহ পাক কোরআনুল কারীম, পুরো কোরআনুল কারীমের মধ্যে সব থেকে বড় সূরার নাম কি জানেন? সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারা।